জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই তৈরি করা হচ্ছে জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে থেকে, এবং এখানেই এখন যে দৃশ্যটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মূলত এই সমাধিস্থলটি এখানেই মূলত শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে, এবং তার সমাধিস্থল হিসেবে কিন্তু এই জায়গাটিকেই গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এটি অনুমোদন করা হয়। শহীদ শরীফ ওসমান হাদির পরিবার এবং ক্যাবিনেট সদস্য সহ রাষ্ট্রীয় অনুরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গতকাল রাতে তাদের কাছে এই জায়গাটি বরাদ্দ চাওয়া হয়, যেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে এই হাদির সমাধিস্থল তৈরি করা হয়, এবং তাকে যেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই দাফন করা হয়। এই বিষয়টি কিন্তু গতকাল রাতে এই বিষয়টি আলোচনা হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি অনলাইন সিন্ডিকেট বৈঠক আহ্বান করে, এবং সেখানে এটি অনুমোদন হয়। দর্শক, আপনারা দেখছিলেন যে এখনো কিন্তু এই মুহূর্তে শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল খননের কাজ সেটি চলছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল না থাকায় গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করে এখানে শহীদ শরীফ ওসমান হাদির সমাধিস্থল খননের কাজ চলমান রয়েছে। সকাল থেকেই শহীদ শরীফ ওসমান হাদির সমাধিস্থল এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের আশেপাশে হাজারো জনতা ভিড় জমায় এক নজর তার সমাধিস্থলের সেই জায়গাটি দেখার জন্য। এখনও কিন্তু সেই ভিড় লক্ষ্য করা রয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল খনন করা হচ্ছে, খনন কাজ শেষ হলে এবং মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হলে সেখান থেকে তাকে এই জায়গাটিতেই কিন্তু তাকে সমাধি প্রদানের কথা রয়েছে। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল প্রাঙ্গণ থেকে। এখানেই শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল খনন করা হচ্ছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। এখানে আমরা দেখছিলাম যে শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল খননের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম সহ কিছুক্ষণ আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসে স্থানটি পরিদর্শন করেছেন, এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমাধিস্থলের চারপাশিক বেষ্টনী দিয়ে রেখেছে, এবং তারা এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গতকাল রাত থেকেই। এবং এই নিরাপত্তা বেষ্টনীর মাঝেই কিন্তু জনসাধারণ, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, যে জনসাধারণ এই স্থানটির চারদিকে ভিড় জমাচ্ছেন এক নজর শহীদ শরীফ ওসমান হাদির সমাধিস্থল দেখার জন্য। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের স্থানটি থেকে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল রয়েছে। ঠিক কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের বাম পাশেই তাকে দাফন করা হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশ ঘেঁষে তথা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের কোল ঘেঁষে শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে শহীদ শরীফ ওসমান হাদির যে সমাধিস্থল সেটি খনন কাজ প্রায় শেষের দিকে, এবং সেটি কিন্তু সকাল নাগাদ সেই খনন কাজটি শুরু হয়, এবং এখনও কিন্তু সেই খনন কাজ চালু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় গতকাল রাতে কিন্তু এখানে তাকে দাফন করার বিষয়টি অনুমোদিত হয়, এবং তারপর পরেই কিন্তু এখানে আমরা যেমনটি দেখছিলাম যে তার কবরটি এখানে খনন করা হচ্ছে।
আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি দর্শক, যে শরীফ ওসমান হাদী তিনি জুলাই আন্দোলনের পরপরই তার গঠিত ইনকিলাব কালচারাল সেন্টার এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তিনি, এবং গত শুক্রবার তিনি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকেও তাকে আরও অধিকতর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে তিনি গত পরশু রাতে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং তারপর পরেই সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিষয়টি অবগত করার পর প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তারপর পরেই শুরু হয় তাকে দেশে আনার প্রক্রিয়া এবং গতকাল রাতে তিনি দেশে আসার পরপরই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মর্গে তার মরদেহটি রাখা হয় এবং সেখান থেকে আজ সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তার মরদেহটি ময়নাতদন্ত করা হয় এবং ময়নাতদন্ত শেষে আবারও কিন্তু তাকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং সেখান থেকে মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে আসার কথা রয়েছে এবং সেখানেও তাকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে এই জায়গাটিতে তাকে দাফন করা হবে। আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক হিসেবে দেশের মানুষের ভবিষ্যৎকে তৈরি করে বিভিন্নভাবে আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতের চলছে তাদের প্রতিযোগিতা জানিয়েছে এবং দর্শক সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে শহীদ শরীফ ওসমান হাদীর সমাধিস্থল খননের এলাকাটিতে থেকে এবং এখানে আমরা বাদ জোহর তার জানাজার নামাজ শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আসা হবে এবং সেই নামাজের জানাজা শেষেই তাকে এই জায়গাটিতেই কিন্তু দাফন করা হবে।